পোলাও আছে, অন্ন আছে, ডাল আছে, একটা তরকারি পাঁচমিশালি, এদিকে ধোকা। ভোগ প্রসাদ গ্রহণ করা আমাদের কমপ্লিট। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আর আজকে তোমাদের এমন একটা জায়গার খোঁজ দেবো যেটা কলকাতার কাছে এক টুকরো হুবহু পুরীর জগন্নাথ মন্দির। হ্যাঁ, পুরী আমাদের কাছে সেকেন্ড হোম, মানে আমরা যখন তখন কিন্তু পুরী যাওয়া পছন্দ করি এবং পুরী গেলে জগন্নাথ দেবের দর্শন তো করতেই হবে। কিন্তু তোমরা কি জানতে যে কলকাতার খুব কাছে এমন একটা জায়গা আছে যেখানে হুবহু পুরীর জগন্নাথ মন্দির অবস্থিত এবং সেখানে বিরাজ করছেন স্বয়ং জগন্নাথ দেব। তাহলে আজকের ভিডিওতে এই কলকাতার পুরীর জগন্নাথ মন্দির নিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের দেবো, মানে লোকেশন কোথায়, কি করে যাবে, সেখানে গিয়ে পুজো দেওয়ার কি ব্যাপার আছে, কি কি দেখবে, আর তার সঙ্গে কিন্তু এখানে তোমরা ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবে। তাই তারও কি টাইমিং আছে এবং কিভাবে সেই ভোগ প্রসাদের জন্য তোমরা বুকিং করতে পারবে, সমস্ত ইনফরমেশন আজকের এই ব্লগে থাকবে। আর বলে রাখি, এক্সাক্ট লোকেশন হচ্ছে খিদিরপুর। মানে আমি তো যাদবপুর থেকে যাচ্ছি, তাহলে আমি বাসে বা অটো করে চলে যাবো, কারণ আমার সামনেই পড়ছে। এবার তোমরা যদি বাইরে থেকে আসো তাহলে শিয়ালদা থেকে খিদিরপুরগামী যে কোনো ট্রেন তোমরা ধরতে পারো। শিয়ালদা বিবিধিবাগ লোকাল এবং বালিগঞ্জ থেকেও কিন্তু বিবিধিবাগ লোকাল ছাড়ে, তাই এই ট্রেন ধরে কিন্তু তোমরা খিদিরপুর স্টেশন পৌঁছে যেতে পারবে এবং সেখান থেকে জাস্ট 5 মিনিটের দূরত্বে কিন্তু কলকাতার এই জগন্নাথ টেম্পল। খিদিরপুর পৌঁছাতে গেলে আমি তো অটো করে টলিগঞ্জ মেট্রো আসলাম, কারণ আমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন এটাই আছে। আর এখান থেকে আমাকে হাজরা নামতে হবে। হাজরা থেকে খিদিরপুরের অটো বা বাস পাওয়া যায়। তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তাহলে বিবাদিবাগগামী যে কোনো ট্রেনে খিদিরপুর নামতে পারো, শিয়ালদা এবং বালিগঞ্জ থেকে পেয়ে যাবে। আর যদি তোমরা মেট্রোয় আসতে চাও তাহলে যে কোনো জায়গার মেট্রো থেকে তোমাদের কিন্তু পৌঁছাতে হবে হাজরা মেট্রোতে। চলে এসেছি আমরা হাজরা মোড়ে। আর এই হচ্ছে হাজরা মোড়, এই হচ্ছে যতীন দাস পার্ক মেট্রো, মানে আমরা চলতি ভাষায় বলে থাকি এটা হাজরা মেট্রো। আর এই মোড় থেকে কিন্তু তোমরা বাস অটো দুটোই পেয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো একটু সামনের দিকে যেতে হবে। আর এরপরেই হচ্ছে কালীঘাট মেট্রো। হাজরা মোড়ের এই পাশে এই যে দেখতে পাচ্ছ বাসগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো মিউজিয়ামের দিকে যাচ্ছে বা আলিপুরের দিকে যাচ্ছে, এই বাসগুলো কিন্তু খিদিরপুর যায়। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোগুলো কিন্তু খিদিরপুর যাওয়ার অটো। তো চলো আমরা অটো করে মুভ করবো খিদিরপুর, তারপর গিয়ে তোমাদের এক্সাক্ট লোকেশনটা বলছি। এই হচ্ছে খিদিরপুর ফ্যান্সি মার্কেট এরিয়া। আর এইখান থেকে তোমরা যদি হেঁটে যাও তাহলে কিন্তু মোটামুটি 15 মিনিট লাগবে। আর যদি তোমরা স্টেশন হয়ে আসো, মানে খিদিরপুর স্টেশন থেকে কিন্তু 4 থেকে 5 মিনিট হেঁটে। আর এই বাসগুলো করেও তোমরা কিছুটা এগিয়ে যেতে পারো। গুগল ম্যাপের এক্সাক্ট লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটা হচ্ছে ফ্যান্সি মার্কেট, এইদিকে হচ্ছে ইন্ডিয়া রেস্টুরেন্ট। তোমাদের একদম সোজা হেঁটে চলে যেতে হবে খিদিরপুরের দিকে। সামনে খিদিরপুর স্টেশন, এখান থেকে জাস্ট 5 মিনিট তোমাদের হেঁটে আসতে হবে। এই হচ্ছে কলকাতার জগন্নাথ টেম্পল। বাইরে আবার গান হচ্ছে, আর এইদিকে SBI ATMও আছে। ভেতরে যাই চলো। এই জগন্নাথ মন্দিরে প্রবেশ করার সময় কিন্তু তোমরা এই বাঁদিকে দেখতে পাচ্ছ জুতো রাখার জায়গা আছে। এইখানে কিন্তু তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় জুতোগুলো রাখতে পারবে। দেখো সারিবদ্ধভাবে র্যাক করা আছে। আর এইদিকে লকার সিস্টেমও আছে। প্রচুর মানুষ আছে কিন্তু। এবার আমরা প্রবেশ করব, চলো। এইখানে আছে মা বট মঙ্গলা মন্দির। তো এখানে মায়ের দর্শন করে এই হচ্ছে দুদিকে দুটো সিংহ, মানে যেরকম পুরীতে হয় সিংহদ্বার, সেই সিংহদ্বার দিয়ে আমরা কিন্তু প্রবেশ করছি কলকাতার জগন্নাথ মন্দিরে। এখানে রাধাকৃষ্ণ আছে। আর এবার চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, আর ভোগ প্রসাদের ব্যাপার সবকিছুই তোমাদের বলবো। টোটাল জগন্নাথ মন্দিরের এরিয়া এই হচ্ছে মহাপ্রভুর মন্দির। এইখানেও দেখো একটা বসার জায়গা আছে, প্রবাবলি হয়তো এখানে হোমযজ্ঞ হয়। আর এই দিকে হচ্ছে অতিথি ভবন আছে, তোমাদের সবটাই ঘুরিয়ে দেখাবো। আর এইখানে হচ্ছে একটা কাউন্টার আছে, কাউন্টারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে ভোগের সামগ্রী, প্রসাদের সামগ্রী বা দশকর্মা যে কোনো জিনিস তোমরা নিতে পারবে। আর এই দিকে হচ্ছে মহাপ্রসাদের কাউন্টার। এই যে কাউন্টার দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহাপ্রসাদ কাউন্টার। এইখানে আসলে কিন্তু দাদাকে তোমরা পাবে। দাদা ভালো আছো? ভালো আছি, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। প্রসাদ নিতে হলে আমাদের কাছে একদিন আগে ফোন করে বুকিং করতে হয়। আচ্ছা, পরের দিন 11টা সাড়ে 11টার মধ্যে আসবেন। আপনাকে একটা সিরিয়াল নাম্বার বলা থাকবে, ওই সিরিয়াল নাম্বার বললে আপনাকে কুপন ইস্যু করে দেবে। আচ্ছা, মানে আগের দিন যদি ফোন করে বলে দেয় যে কতজন আর কি আসছে। আচ্ছা, আর ভোগ প্রসাদের দক্ষিণা কি আছে? 150 এখানে বসে খেলে, আর বাড়ি নিয়ে গেলে 180। আচ্ছা 180 টাকা। আচ্ছা, পার্সেল হলে কি সেটা তোমরাই সমস্ত ব্যবস্থা করে দাও? ঠিক আছে। আর এখানে কি যদি কোনো রকম অনুষ্ঠান করাতে চাই কেউ, সেই ব্যবস্থা কি আছে? সবকিছু আছে স্যার, মানে সমস্ত ধরনের আমাদের হিন্দু অনুষ্ঠান সবকিছু হয়? অন্নপ্রাশন আছে, জন্মদিন আছে, সবকিছু করা যাবে। আচ্ছা, আর মন্দিরের টাইমিং কটা থেকে কটা অবধি? টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি। আর যদি কেউ নর্মালি আসে বুক না করে, তাহলে কি মহাপ্রসাদ পাবে? পাওয়া যায়, কিন্তু ওদের জন্য লিমিটেড সিট থাকবে। আচ্ছা, মানে যদি ধরে নিন লাস্ট অবধি যদি বেঁচে থাকলো, ইন দ্যাট কেস তখন পায়। আচ্ছা, মানে বুক করে আসাটাই ভালো। আর সপ্তাহে 7 দিন খোলা আছে তো মন্দির? ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
তোমরা কিন্তু প্রথমেই সকালে এসে মন্দিরে পুজো দিয়ে দেন ভোগ প্রসাদের যে কুপন আছে সেটা আর কি এখান থেকে কালেক্ট করে নেবে। আর এইখানে দেখো ভোগের সামগ্রী আছে, মানে তোমরা যে পুজো দেবে সেই পুজোর সামগ্রী কিন্তু এইখান থেকে তোমরা নিতে পারবে। এইদিকে পানীয় জলের ব্যবস্থা আছে, মানে একদম সুব্যবস্থা কিন্তু পুরো জায়গাটা ঘিরে। আর এখানে কিন্তু একটু আস্তে আস্তে কথা বলবে, কারণ যেহেতু মন্দির আমাদের কিন্তু এইখানের সাইলেন্স মেনটেন করা উচিত। এইখান থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম ডালা। এখানে 51 টাকা 101 টাকা তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা ডালা নিতে পারবে। আর এইদিকে দেখো কিছু ফেস্টিভ্যালের ডেট লেখা আছে, এইগুলো কিন্তু তোমরা একটুখানি দেখে নিতে পারো। আর যদি তোমরা আলাদা করে খাজা নিতে চাও, মানে যেরকমটা পুরীতে পাওয়া যায়, তো সেই খাজা কিন্তু এখানে দেখো 8 টাকা করে পিস, মানে গজাও 8 টাকা করে, খাজাও 8 টাকা করে। ডালা নিলাম আমরা, ডালা নিয়ে যে ধূপকাঠি আর প্রদীপ দিয়েছে সেটা কিন্তু এইখানে দেখো আলাদা করে জায়গা আছে। এইখানে তোমরা প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে তারপরে যে ডালা নিয়েছি সেই ডালা নিয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। তার জন্য কিন্তু এরকম সিঁড়ি আছে। আর এখানে দেখো ধূপ আর ধুনো বাইরে রাখতে হবে, সেটা কিন্তু বলা আছে। এবার চলো আমরা উপর দিকে যাই। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। এই আমরা প্রবেশ করলাম জগন্নাথ মন্দিরে। মহাপ্রভুর বিগ্রহ, মহাপ্রভুর দর্শন আমরা করলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখানে পণ্ডিত মশাই আছেন, তারা কিন্তু সুষ্ঠুভাবে তোমাদের পুজো দিয়ে দেবে। আর বেশ ভালো লাগলো, খুব শান্তির জায়গা, সুন্দর লাগছে। আর দেখো মন্দিরটা কি সুন্দর কারুকার্য করা আছে। মন্দির যেহেতু 1টা বেজেই গেছে তাই পরিক্রমা করে নিই। আর এই জগন্নাথ মন্দির পরিক্রমা করলে কিন্তু মানে সত্যিকারেরই ভালো লাগে। আর এইখানে দেখো হনুমানজির মন্দির আছে, এইদিকে মা বিমলার মন্দির আছে। আর এই জগন্নাথ মন্দির যদি তোমরা পরিক্রমা করে নাও না, তাহলে কিন্তু তোমাদের পুরো ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়, এটা কথিত আছে। মা লক্ষ্মীর মন্দির এইদিকে আছে, ভগবত মন্দির দর্শন করতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মেন জগন্নাথ মন্দির। যেরকম আমরা পুরীতেও ধ্বজা দেখি, এখানেও কিন্তু মন্দিরের ওপরে ধ্বজা আছে। আর সামনে থেকে তোমাদের একবার ভালোভাবে দেখাই, প্রচুর মানুষ এসছে, প্রচুর মানুষ। আর কলকাতার কাছেই যদি এরকম সুন্দর একটা জায়গা থাকে। এই হচ্ছে মহাপ্রভুর গর্ভগৃহ জগন্নাথ টেম্পল। আর যদি তোমরা এই সাইডেই দেখো তাহলে প্রথমেই আছে গণেশ মন্দির, যেটা বন্ধ হয়ে গেছে, মানে এখন সব 1টা বেজে গেছে তো সব মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে আছে সরস্বতী মন্দির, তারপরে হনুমানজি, তারপরে বিমলা, মা লক্ষ্মীর মন্দির, ভগবত মন্দির। আর ওপর থেকে দেখো ট্রেন যাচ্ছে। খিদিরপুর স্টেশন কিন্তু একদমই সামনে, মানে তোমরা যদি খিদিরপুর স্টেশন থেকে আসো তাহলে তোমাদের 2 থেকে 3 মিনিট হেঁটে আসতে হবে। আর যদি তোমরা বাস রুট ধরে আসো ফ্যান্সি মার্কেটের দিক থেকে, তাহলে কিন্তু ওই 10-15 মিনিট হেঁটে আসতে হবে। খুব সুন্দর লাগলো জায়গাটা। আর এইদিকে আছে মহাদেব, এই হচ্ছে মহাদেবের মন্দির। দর্শন আমরা করলাম জগন্নাথ দেবের, তোমাদেরও দর্শন করালাম। আশা করি তোমাদের ভালো লাগলো, কারণ এত সুন্দর জায়গা আমাদের একদম কলকাতার কাছে। আর এই হচ্ছে মেন জগন্নাথ মন্দির। আমরা এই ভোগের কুপন নিয়ে নিয়েছি। যেমন পুরীতে আনন্দবাজারে খাওয়া দাওয়া করানো হয়, এখানে নামও কিন্তু দেওয়া হয়েছে আনন্দবাজার, মানে ভোগ কক্ষ যেটা। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ভোগ কক্ষ। আর আমরা এখান থেকে কুপন নিয়ে নিয়েছি। আগের দিন কিন্তু সন্ধ্যাবেলায় তোমাদের ফোন করে বুক করতে হবে, আমি ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি তোমরা এখানে ডাইরেক্ট আসতে যাও, মানে এসে কুপন নিতে যাও, তাহলে কিন্তু খুব সমস্যা হতে পারে। মানে যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু হবে, কারণ যেহেতু একটা লিমিটেড আর কি এখন ভিড় হয়, তো সেই আন্দাজেই প্রসাদ কিন্তু তৈরি করা হয়। বাকি চলো এখন যাই প্রসাদ গ্রহণ করি। এইটা হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ কুপন, যেটা আমরা ওই কুপন কাউন্টার থেকে নিয়ে নিলাম। আর 1টা বেজে গেছে যেহেতু সব কিন্তু বন্ধ হয়ে গেছে। এইদিকে দেখো হাত ধোয়ার জায়গা আছে, জল খাওয়ার জায়গা আছে, মানে পানীয় জলের ব্যবস্থা আছে। আর এই পুজো হওয়ার পর মানে 1টার সময় মন্দির বন্ধ, তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এই যে কুপন নিয়ে তোমাদের এইখানে যেতে হবে, এই যে এই কক্ষে কিন্তু খাওয়ানো হয়। এখন আমরা প্রবেশ করছি ভোগ কক্ষে। জায়গা আছে? হ্যাঁ। সুবিশাল কিন্তু ভোগ কক্ষ আছে, এইখানেই কিন্তু বসে সবাইকে ভোগ খাওয়ানো হয়।
এইরকম দেখো সুন্দর মাটিতে আর কি বিছানো আছে কার্পেট, তার উপর কিন্তু বসে তোমরা খাওয়া দাওয়া করবে, মানে ভোগ গ্রহণ করবে। আর এইদিকে দেখো বয়স্ক মানুষদের জন্য চেয়ারের বন্দোবস্ত আছে, শালপাতা দিয়েছে, জল দিয়ে গেছে। আর এই কক্ষগুলো কিন্তু এসি, মানে গরমকালে কিন্তু এসি চলবে। তারপরে এখানে দেখো লেবু আর লঙ্কা দিয়ে গেল। जरूरी बोलने से क्या होगा, नहीं रहेगा, अरे अभी नहीं रहेगा तो कहाँ से ले जाएगा। এখানে পোলাও আছে, অন্ন আছে, ডাল আছে, একটা তরকারি পাঁচমিশালি, এদিকে ধোকা। আর এখানে প্রভুর মহাপ্রসাদ কিন্তু যাচাই করে খাওয়ানো হয়, মানে পোলাও একবার দিয়ে গেছিলো, আবার পোলাও দিয়ে গেল, মানে যা যা খাবার আছে পেট ভরে কিন্তু তোমরা এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। আরও একবার কিন্তু আমাদের পোলাও, ধোকা, ভাত, ডাল, তরকারি যার যেটা লাগবে দিয়ে গেল। লাস্টে কিন্তু এখানে চাটনি আছে, আর এই হচ্ছে পায়েস। ভোগ প্রসাদ গ্রহণ করা আমাদের কমপ্লিট। এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, খুব ভালো লাগলো। আর ভোগ প্রসাদ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তোমরা সবটাই দেখলে। আর ওইদিকে হচ্ছে অতিথি নিবাস আছে, তো তোমরা যদি দূর থেকে আসো, কেউ এখানে থাকতে চাও, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। এইদিকে দেখো ফুলের একটা শপ আছে, এইদিকে হচ্ছে ডালার দোকান যেটা বন্ধ হয়ে গেছে এখন, আবার সন্ধ্যেবেলা খুলবে 4টে থেকে 9টা অবধি কিন্তু সন্ধ্যেবেলায় খোলা থাকে এই জগন্নাথ মন্দির। আর মন্দিরটা বাইরে থেকে কিন্তু এইরকম, কত সুন্দর দেখো। আর অনেক মানুষ এসছে, এখন অনেক মানুষ জেনেও গেছে, যদিও অনেকদিন হয়ে গেছে, প্রায় 1-1.5 বছরের ওপরেই হবে হয়তো। দর্শন করা আমাদের কমপ্লিট, ভোগ প্রসাদও গ্রহণ করলাম। আর এই খিদিরপুর জগন্নাথ মন্দির নিয়ে সমস্ত ইনফরমেশনও তোমাদের দিলাম। এইখান থেকে আমরা জুতো নিলাম আর কি, জুতো কালেক্ট করে নিলাম। আর এইদিকে দেখো পার্কিংয়ের ব্যবস্থাও আছে, তোমরা যারা পার্কিং করতে চাও বা 2 চাকা বা 4 চাকা, সেই ব্যবস্থা কিন্তু বাইরে আছে। জয় জগন্নাথ, খুব ভালো লাগলো। তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো এই জায়গাটা। আশা করি তোমাদের আজকের এই ব্লগ ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, খুব শেয়ার করে দিও, কারণ সবাই জানতে পারবে যে কলকাতার আশেপাশেও এইরকম জগন্নাথ মন্দির আছে, মানে মহাপ্রভু জগন্নাথ মন্দির আছে, যেটা কিন্তু পুরীরই একটা খন্ড বলতে পারো। মানে পুরো জায়গাটা কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই সাজানো। ভোগ প্রসাদ থেকে শুরু করে সব কিছুই তোমাদের ইনফরমেশন দিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর কোনো রকম যদি ইনফরমেশন তোমাদের দরকার হয়, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু কল করে এইখানের অথরিটির তরফ থেকে জেনে নিতে পারবে। বাকি দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। তখন সবাইকে টাটা। কেমন লাগলো? দারুণ লাগলো। আর কালকে থেকে আমাদের নতুন জার্নি শুরু হচ্ছে। আমরা কিন্তু যাচ্ছি পাহাড়ে, মানে যেখানে যাওয়ার স্বপ্ন থাকে, তাই তো? পাহাড় মানে বরফ, বরফ মানে পাহাড়, আর ড্রিম জায়গা বলতে পারো। তোমার এই জগন্নাথ মন্দির কেমন লাগলো বলো? জায়গাটা সত্যিকারে খুব সুন্দর, কম শান্তি করে পুজো দিতে পারবে একদম, মানে তোমাদের দারুণ লাগবে। আর পরপর কিন্তু দারুণ দারুণ কন্টেন্ট আসছে। আমরা পাহাড়ে যাচ্ছি, কালকে থেকে নতুন জার্নি শুরু হচ্ছে। ইয়েস, ব্যাক টু ব্যাক 2টো জায়গা, যেটার মধ্যে একটা কিন্তু মানে আমাদের স্বপ্ন থাকে, মানে ড্রিম জায়গা বলতে পারো। বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ব্যাক টু ব্যাক ট্রাভেল ব্লগ তো আসছে। এই 2024-এ তোমাদের দারুণ দারুণ কিছু কন্টেন্ট দেবো, যা আমার প্ল্যান আছে। আর তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই সমস্ত জায়গা আমার সাথে তোমরা এক্সপ্লোর করতে পারবে এবং ট্যুর প্ল্যান তোমাদের বাজেটে করতে পারবে, কারণ অ্যাফোর্ডেবল প্রাইসে আমি তোমাদের পুরো ইন্ডিয়া ঘোরার ট্যুর প্ল্যান দেবো।